केंद्र सरकार ने रिजाइन कर दिए। ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, সোনাম ওয়াংচুকের ২৬ দিনের অনশন, দেশজোড়া ছাত্র যুব জনতার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়া ক্ষোভের বিস্ফোরণ, শেষমেশ জেনজি আন্দোলনের চাপে পিছু হটল নরেন্দ্র মোদীর সরকার। তৃতীয় দফা বৈঠকের আগে নিটের প্রশ্নফাঁস ইস্যুতে শনিবার দুপুরে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। एक इंसान का यहाँ पे इस्तीफा हुआ है। अगर आपने अपनी गंदी राजनीति नहीं छोड़ी, जवाबदेही और ट्रांसपेरेंसी में नहीं लाया, तो हम लोग किसी का रेजिग्नेशन नहीं छोड़ेंगे। শুক্রবার দুপুরে জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি না মানলেও জোড়া দাবি মেনে নেয় সরকার। বৈঠকেই আভাস মেলে বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখছে তারা, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই অনড় ছিলেন আন্দোলনকারীরা। শনিবারও দিকে দিকে তীব্র আন্দোলনের ছবি ধরা পড়ে। এর মধ্যেই আসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার খবর। আন্দোলনকারীদের উদ্দেশ্যে শনিবার দুপুরে খোলা চিঠিতে ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত 10 দিনের ঘটনায় আমি মর্মাহত। এটি আমার জন্য ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। ভারতের যুবশক্তি এই দেশের প্রকৃত শক্তি। যন্তর মন্তর এবং সারা দেশের পরিস্থিতিকে যেন দেশবিরোধী শক্তিগুলো কাজে লাগাতে না পারে, দেশের ঐক্য বজায় রাখতে হবে। ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানেরা যেন তাদের সময়টাকে পড়াশোনায় উৎসর্গ করে ও নিজেদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেয়। এই কথা মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগ পত্র পাঠিয়েছি। जो कदम सरकार ने और धर्मेंद्र प्रधान जी ने लिया उसका स्वागत करता हूं। देश की युवा पीढ़ी को मैं बधाई देना चाहता हूं। अब जब इस आंदोलन को जरूरत पड़े और कुछ आगे लेना हो या फिर अभी रोकना हो, जो भी करें बहुत ही शांति से करें। শনিবার দুপুরে তৃতীয় দফায় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। বৈঠকের পর যা যৌথ সাংবাদিক বৈঠক করে জানানো হলো জেপি নাড্ডা এবং সৌরভ দাসের তরফ থেকে সব দাবি মেনে নিয়েছে সরকার এবং তারা তাদের ধর্ণা প্রত্যাহার করছেন। सरकार की तरफ से सहमति बन रही है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। कोई भी एक्शन एफआईआर न हो और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो, चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो, तो वो एफआईआर की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20 জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে। 36 দিনের সেই আন্দোলন শনিবার প্রত্যাহার করে ফের 4 সপ্তাহ পর সরকারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।